স্ট্রং রুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়। সাখাওয়াত মেমোরিয়ালে তৃণমূল নেত্রী পৌঁছে যান। আগেই স্ট্রং রুমে কারচুপির আশঙ্কা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের স্ট্রং রুম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন। এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়। লাস্ট অব্দি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো, ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয়, তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়। মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। এবার নিজেই স্ট্রং রুম পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 ঘন্টা, পুরো 4 ঘন্টা স্ট্রং রুম, 4 ঘন্টা পর স্ট্রং রুম থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। সুস্মিতা আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত বলবেন। সুস্মিতা, কি হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় 4 ঘন্টা স্ট্রং রুমে ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দুপুরে এই ভিডিও বার্তার মাধ্যমে আশঙ্কা প্রকাশ করেছিলেন স্ট্রং রুমে রাখা ইভিএম এ কারচুপি হতে পারে, সেখানে কোনো গন্ডগোল সৃষ্টি করতে পারে বিজেপি। সেই আশঙ্কা প্রকাশের পরেই গতকাল সন্ধ্যে 8টা নাগাদই সাখাওয়াত মেমোরিয়াল ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুম, সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে রাত 12টার পর 12:10 নাগাদ মুখ্যমন্ত্রী 4 ঘন্টা বাদে সেই স্ট্রং রুম ছেড়ে বেরোন। মুখ্যমন্ত্রী বারবার তিনি ভিডিও বার্তায় বলেছিলেন যে স্ট্রং রুমকে আগলে রাখতে হবে, দরকার পড়লে পাহারা দিতে হবে। শুধু তাই নয়, তিনি বলেছিলেন তিনি নিজে পারলে রাস্তায় নামবেন। সেই মোতাবেক দেখা গেল গতকাল সন্ধ্যে 8টা বাজতে তিনি সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে যান। 4 ঘন্টা বাদে 12:10 নাগাদ বের হন এবং তিনি একাধিক অভিযোগ করেন বেরিয়ে আসার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। তিনি বলেন ইভিএম মেশিন বাঁধা রয়েছে ব্যান্ডেজের মতো নিরাপত্তা বা সুরক্ষিত সেটি নয়, এবং সেটি যখন তখন খুলে যেতে পারে এই আশঙ্কা তিনি করেন। এবং তার পাশাপাশি তিনি এও বলেন যে কোনোভাবেই ভোট চুরি করতে দেব না, কোনোভাবেই আর কোনো কারচুপি, কোনো গন্ডগোল হতে দেব না। সুস্মিতার সঙ্গে থাকো। নির্বাচন কমিশন নিয়ে কি বলেছে শুনবো। রুল আছে, 7টা সিট আছে, ওখানে শুধু যেতে পারে ক্যান্ডিডেট আর এজেন্ট। তো অনারেবল চিফ মিনিস্টার যে আছেন, হু দ্য ক্যান্ডিডেট ফর ভবানীপুর, উনি যেতে পারেন ওখানে। ডিও সাউথ যেটা আছে, যেখানে আপনার স্ট্রং রুম আছে ভবানীপুর জন্য, যেখানে স্ট্রং রুম আছে ওখানে গেছেন উনি। ইভিএম এ কারচুপির অভিযোগ আর অভিযোগ পেয়ে স্ট্রং রুমে মমতা বন্দ্যোপাধ্যায়। স্টিকিং প্লাস্টার দিয়ে ইভিএম সিল। কমিশনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাকে তো দেখতে হবে মানুষ যে ভোটটা দিয়েছে সেই ভোটটা যাতে রক্ষা করা যাবে। আমাদের কাছে 6-7টা কমপ্লেন এসছে বলেই তো ছুটে এসছে। ইভিএম কারচুপির কোনো আশঙ্কা করছেন? হ্যাঁ, সেই জন্যই তো, কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড ফোর্স আছে। রাজ্য পুলিশ নিজেরা যদি নিজেদের দায়িত্ব পালন না করে, এখন তো আমার হাতে নেই, ইলেকশন কমিশনের হাতে, তারা যদি নিজেদের দায়িত্ব তারা পালন করতে না পারে, এটা তো তাদের দোষ, তাদের ব্যর্থতা। স্ট্রং রুমের ওয়েবকাস্টিং দাবি। রাজ্য জুড়ে ওয়েবকাস্টিং এর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বচ্ছতা রাখতে ওয়েবকাস্টিং এর দাবি মমতার। তৃণমূলের গাড়ি ঘিরে বচসায় জড়ায় বিজেপি তৃণমূল। বিজেপি কর্মীদের সরিয়ে দেয় পুলিশ। কি ঘটেছিল, কেন বচসা তৃণমূলের গাড়ি ঘিরে? বিজেপি বা কি বলছে, তৃণমূলের কি অভিযোগ? সুস্মিতার থেকে আরো জানবো। সুস্মিতা, দেখো, সাখাওয়াত মেমোরিয়ালের ভিতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রং রুম আগলে বা বলা যায় কার্যত পাহারায় বসেছে যখন ছিলেন,
তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই সাখাওয়াত মেমোরিয়ালের পাশের গলিতেই তৃণমূল কংগ্রেসের লোগো লাগানো প্রচার গাড়িকে ঘুরতে দেখা যায় এবং সেই গাড়িকে কেন সেখানে টাকার অনুমতি দিল কলকাতা পুলিশ সেই অভিযোগ জানিয়ে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। ভবানীপুর তথা দক্ষিণ কলকাতার বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ ছিল সেই গাড়িতেই কোনো গন্ডগোল রয়েছে, সেই গাড়িতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো অব্যবস্থা কিংবা অনৈতিক কাজ করা হতে পারে বলেই সেই গাড়িকে সাখাওয়াত মেমোরিয়ালের পাশে রাখা হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ সুস্মিতা। আমরা সব রিপোর্ট নেব ডিও থেকে, যে সিকিউরিটি ব্রিচ করবে या যে যার ডিউটি আছে, if he breaches that or doesn't comply with that, then appropriate action as per RP Act and different acts will be taken against whomsoever he may be. স্ট্রং রুমে নিরাপত্তা যে আছে ওটা নিরাপত্তা থাকবে স্ট্রং রুমে। জ্যোতিষ যেটা আছে এই যেটা হচ্ছে ভেরি আনফর্চুনেট, যেটা হচ্ছে ভেরি আনফর্চুনেট যেটা আছে, and appropriate action will be taken by the appropriate person at the appropriate time. Rajya Police is not working under us. जब से इलेक्शन डिक्लेयर हुआ है, they said they are under the election commission, and this super power, some super power is working and pressurizing them, and every day they are calling through video or the meeting or the WhatsApp, और उसको चमक देता है, उसको चमकाता है कि आप लोग को पेंडिंग का आपको केस लगा देगा, आपको सस्पेंड कर देगा, कुछ नहीं कर पाएंगे। Observer is only there, they don't have any role to play about that. স্ট্রং রুমের সিসি ক্যামেরা নিয়ে প্রশ্ন। বিভিন্ন সময়ে ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ করছে তৃণমূল। একাধিক স্ট্রং রুমে ওয়েবকাস্টিং নিয়ে অভিযোগ করছে তৃণমূল। স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তৃণমূলের। স্ট্রং রুমের সিসি ক্যামেরা নিয়ে প্রশ্ন, বিভিন্ন সময়ে ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ তৃণমূলের। একাধিক স্ট্রং রুমে ওয়েবকাস্টিং নিয়ে অভিযোগ। স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৃণমূলের। ক্ষুদিরামে যুযুধান, মুখোমুখি তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। স্ট্রং রুমে কারচুপির অভিযোগ তৃণমূলের। সিসি ক্যামেরা ফুটেজ দেখিয়ে অভিযোগ করছে তৃণমূল। প্রতিবাদে অবস্থানে শশী পাঁজা, কুণাল ঘোষ। ক্ষুদিরামে বিজেপির তাপস রায়, সন্তোষ পাঠক। ওরা এখানে কাউকে না জানিয়ে আমাদের লোক পৌঁছানোর আগে লুকিয়ে স্ট্রং রুম খুলে কাজ করছিল। আমরা এই বিষয়টা হস্তক্ষেপ করি এবং আমরা নজরে আনি, তারপরেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এরপরে আমরা যখন বসেছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের কাজ চলছে, কথা চলছে। বিজেপি এসে গন্ডগোল করেছে এবং বিজেপির কিসের জ্বলন। স্ট্রং রুমে কারচুপির অভিযোগ ওড়ালো কমিশন। তৃণমূলের অভিযোগ ওড়ালেন সিইও মনোজ আগরওয়াল। স্ট্রং রুমে কারচুপির অভিযোগ তৃণমূলের দুই প্রার্থীর। সিসি ক্যামেরা ফুটেজ দেখিয়ে দাবি তৃণমূলের। প্রতিবাদে অবস্থানে বসেন কুণাল ঘোষ, শশী পাঁজা। স্ট্রং রুম সিসিটিভির আওতায় বলে দাবি কমিশনের। भैया এটা যেটা কমপ্লেন্ট আছে এটা আরো থেকে টেক আপ করুন, ওখানে আরো আছে সব জিনিস। সিও তো আজকে করবে না, কোন কমপ্লেন্টটা সিরিয়াস আছে আমাকে দিন কমপ্লেন্ট। এটা আরো আছে, সব আছে, কোনো গাইডলাইন ফলো হবে না। হি হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইট। লেট আস সি কি আছে নি আছে। সিল রুম ভিতরে কে ঢুকে যাবে, ওখানে ডাবল লকেট কি আছে? সিল রুম ভিতরে লোক ঢুকে গেছে ভাই, এটা তুমি যাও দেখে আসুন। আমি বলছি বেটার হবে, আমি রিকোয়েস্ট করছি you go there and see and you act as the amicus curiae and give me the report. একটা অন্ধকার জায়গা, কোনো আলোর ব্যবস্থা নেই। একটা অন্ধকার জায়গায় ওই ব্যাটারির আলোতে সমস্ত ব্যালট পড়ে রয়েছে, সেই ব্যালটে কাজ হচ্ছে। আমরা তীব্র সন্তোষ প্রকাশ করেছি। যে ঘরটায় ব্যালট রাখা হয় সেই পোস্টাল ব্যালটে আমরা বাইরে দেখতে পাচ্ছি কাজ হচ্ছে, অথচ কোথা থেকে ব্যালটটা আসছে দেখতে পাচ্ছি না। তো ওনারা ম্যাডাম কথা দিয়েছেন যে আজকেই ওখানে সিসি ক্যাম বসিয়ে দেবেন এবং লিঙ্ক দিয়ে দেবেন। যে অস্বচ্ছতাগুলো ছিল আমরা তার প্রতিবাদ করেছি, নজরে এনেছি। আমরা আমাদের পার্টিকেও জানাবো এই ঘটনা যেন দুবার না ঘটে। যদি কোনো পার্টি না এসে থাকে, যে কোনো কারণেই হোক, তাহলে তাদের অনুপস্থিতিতে স্ট্রং রুমটা খোলা হবে কেন? কেন্দ্রবাড়ি পোস্টাল ব্যালট গোছানো চলছিল। নিয়ম মেনেই কাজ করছিলেন কমিশনের কর্মীরা। কমিশনের কর্মীদের দেখা গিয়েছে ফুটেজে। দাবি উত্তর কলকাতার ডিইও স্মিতা পাণ্ডের। না জানিয়ে ভিতরে ঢোকার কথা ভিত্তিহীন। ভুল ভাঙাতে প্রার্থীদেরও ভিতরে নিয়ে যাওয়ার দাবি।
ক্ষুদিরাম অনুশীলনের 7খানা এসি স্ট্রং রুম আছে আর একটা পোস্টাল ব্যালটের স্ট্রং রুম আছে। আমাদের একটা স্ট্যাটুটরি প্রসেস আছে, সেখানে সেগ্রিগেশন অফ পোস্টাল ব্যালট করতে হয়। এবার যেহেতু ওখানে স্ট্রং রুম আছে, 7টা এসি আছে, সেই জন্য ওখানে পাওয়ার আমরা রাখতে পারি না, আইন অনুযায়ী এটা করা যায় না। তো এই জন্য ওরা যে লাইটটা ছিল প্লাস কিছু টর্চ লাইটটা নিয়ে বসেছে, ওরা সেগ্রিগেশন করছে। সকাল 10টায় বিভিন্ন পলিটিক্যাল পার্টিদেরকে জেলা পক্ষ থেকে মেইল করা হয়েছে, তাদেরকে ইনফর্ম করা হয়েছে যে আমরা আজকে 4টে PM এটা করতে যাচ্ছি, এবং আরোদেরকে আমরা অনুরোধ করেছিলাম যে ক্যান্ডিডেটকে ইনফর্ম করবে, তাদের এজেন্টকে করবে। ওরাও কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটকে ইনফর্ম করেছে। দি অ্যালিগেশন ইজ অ্যাবসলিউটলি ফ্রিভুলাস যে ইনফর্ম করা হয়নি। ঝাড়গ্রামে হাতির জন্য সেফ করিডোর। 49 নম্বর জাতীয় সড়কের উপর তৈরি হচ্ছে হাতিগোলা ব্রিজ। মঙ্গলবার মাঝরাতে তা ভেঙে পড়ে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই ব্রিজ তৈরি করছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ারের দাবি, হাতির হানায় ব্রিজ ভেঙেছে। মানতে নারাজ তৃণমূল। ঝাড়গ্রামের গুপ্তমণি, এখানে 49 নম্বর জাতীয় সড়কের উপর নির্মীয়মান হাতিগোলা ব্রিজের একাংশ মঙ্গলবার মাঝরাতে ভেঙে পড়ে। ব্রিজ চালু হওয়ার আগে যদি হতো, কত যে ক্ষতি হতো তার কোনো ভাবনা ছিল। ইঞ্জিনিয়ার পদ্ধতি সব চেক করে তৈরি করতেছিল, তারপরে যে কী কারণে হলো, কি ডিস্টার্ব, ওটা বাবুরাই বুঝবে। কতদিন ধরে এই কাজ চলছে? এটা হয়ে গেল আজ প্রায় 11-12 মাস। ঝাড়গ্রাম জঙ্গলমহল, অনেক সময় জঙ্গল লাগোয়া রাস্তাগুলিতে হাতি চলে আসে, এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনা এড়াতেই ঝাড়গ্রামের গুপ্তমণিতে 49 নম্বর জাতীয় সড়কে তৈরি হচ্ছে সেফ করিডর। হাতিগোলা ব্রিজ 50 কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্প। 100 মিটার দীর্ঘ ব্রিজের নিচ দিয়ে যাতায়াত করবে হাতি, ওপর দিয়ে যাবে গাড়ি। মঙ্গলবার গভীর রাতে এই ব্রিজেরই একাংশ ভেঙে পড়ে। প্রজেক্ট ইঞ্জিনিয়ারের দাবি, হাতির হানাতেই ব্রিজ ভেঙেছে। 10 बजे कास्टिंग कंप्लीट हुआ और हाथी आए, वो ब्रेसिंग को लगे हुए सपोर्ट कर रहे हैं, उनको डिस्टर्ब हुआ उसको। प्लीज এই ভিডিও ভাইরাল হয়েছে। হাতির হানায় ব্রিজ ভেঙেছে বলে মানতে রাজি নয় তৃণমূল। किसी जगह टच नहीं हुआ, हाथी तो निकल गया उधर से। नहीं सर, सपोर्ट ब्रेसिंग नहीं दिखाई दे रहा। এটা কেন্দ্র সরকারের বড় দুর্নীতি একটা। পড়ছে পড়া রড কমা সিমেন্ট দিয়ে যেভাবে কাজ হচ্ছে, এখানে যেখানে জানানোর দরকার সব জায়গায় আমরা জানাবো, এবং যারা এই ব্রিজ করছে তাদের যাতে শাস্তি হয় তার শাস্তির দাবি জানাবো। একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেটা দেখাচ্ছে যে ঢালাই হওয়ার পরে একপাল হাতি এসে এই ব্রিজের যে মেটেরিয়ালস রয়েছে সেগুলো নাড়ানাড়ি করার পরেই এই ব্রিজ ভেঙে। ওটাই মিথ্যে কথা। ওই দোষী যারা এই ভিডিও ভাইরাল করছে তাদেরও শাস্তির দাবি জানাবো, কারণ আমরা খবর নিচ্ছি যে এই 5 দিন ধরে এই রাস্তা দিয়ে কোনো হাতি যাতায়াত করে। কেন্দ্র সরকারের শুধু অর্থ বরাদ্দ থাকে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত ঠিকাদার সংস্থাগুলো রয়েছে তাদের মাধ্যমেই এই ওভারব্রিজটা হচ্ছিল, হাতি করিডোরটা হচ্ছিল। এখানে তো গন্ডগোল রয়েছে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যিনি রয়েছেন ওনারা অবশ্যই একটা সেই ব্যবস্থা নেবে। নিউজ 18 বাংলা। ঝড় বৃষ্টিতে পাকা ধানে মই, কোথাও চাষের জমিতে জল, আবার কোথাও জমিতেই নুয়ে পড়েছে ধান গাছ, আর এতেই কৃষকদের মাথায় হাত। বুধবার দফায় দফায় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, এতে ফসলে ক্ষতির আশঙ্কা। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লক, এখানে বিঘার পর বিঘা জমিতে ধান। এই ধান পাকতে শুরু করেছে, অনেকে ধান কাটা শুরুও করেছেন। এরই মধ্যে ঝড় বৃষ্টি, কোথাও জমিতে জমেছে জল, কোথাও নুয়ে পড়েছে ধান গাছ। এর মধ্যে অনেকেই ধান বাঁচানোর চেষ্টায়। এই বৃষ্টি এবং প্রচুর বাতাসের জন্য এই ধান গাছগুলো শুয়ে গেছে এবং ধান চাষ একদম ক্ষতিগ্রস্ত। আর প্রচুর ধার দেনা করে টাকা পয়সা করে লাগিয়ে আমরা তো ধান চাষ করেছি, কিন্তু এখন ধান কি করে বাড়িতে যাবে সেটা আমরা এখন বুঝতে পারছি না। আমাদের প্রচুর লস হয়ে যাবে।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানেও অনেকে কাটতে শুরু করেছেন পাকা ধান। বৃষ্টিতে সেই সব ধান ভিজে গিয়েছে, চাষের জমিতেও জল। বৃষ্টিতে ধানেও পুরো জল জমে গেছে, ধানে জমিতে হচ্ছে বিছানা হয়ে পড়ে গেছে, ধান কাটা যাচ্ছে না, ধানও আজকে নষ্ট হওয়ার পড়ে যায়। হাতেও কি করে কাটা যাবে, সে তো পুরো বিছানা লেবার পাওয়া যাচ্ছে না। দক্ষিণ 24 পরগনার কুলতলি, এখানেও শুরু হয়েছে ধান কাটার কাজ। এই সময় ঝড় বৃষ্টি, চিন্তায় কৃষকরা। প্রচুর ক্ষতি হয়েছে, 15-20 বিঘা জায়গা আমি চাষ করেছি, কিছু ধান কাটা হয়েছে, কিছু ধান আছে। এখন সব ওই ধান তুলবো কী করে আর পিটবো কী করে বাড়িতে বা রাখবো কী করে, এই সমস্যায় পড়ে গেছি। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানেও বিঘার পর বিঘা জমিতে ধান। ঝড় বৃষ্টিতে মাঠের ফসল মাঠেই নষ্টের আশঙ্কা। বৃষ্টিতে ক্ষতি হয়েছে, এই ধান লোক আর বাড়ি নিয়ে যেতে পারবে নাকি তাও সন্দেহ আছে। এই মুহূর্তেই আমরা ভিজে নিয়েছে, ঝাড়িয়ে কোনো রকম বাড়ি নিয়ে যেতে হবে, যতটা ক্ষতিটা কম হয়। প্রায় 3 ভাগই লোকের পড়ে আছে, 1 ভাগই লোক তুলেছে, ক্ষতিটা বেশি হবে। বাঁকুড়ার সোনামুখী, বুধবার সন্ধ্যের পর থেকে এখানে শুরু হয় ঝড় বৃষ্টি। রাস্তার উপর ভেঙে পড়ে গাছ, ভাঙে বিদ্যুতের খুঁটিও, বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। ঝড় বৃষ্টি হয় পশ্চিম বর্ধমানের আসানসোলেও। এখানকার আশ্রম মোড় এলাকার বাসিন্দার দাবি, বুধবার সন্ধ্যে থেকে কারেন্ট নেই, এরই প্রতিবাদে চলে বিক্ষোভ।